আমরা ভাইয়ের সাথে যখন থেকে বিভিন্ন সময় একসাথে চলাফেরা একটা সময়ের জন্য একটা দিনের জন্য কোনোদিন কোনো ইয়ে কথা হয়নি বা সবসময় যে কোনো বিষয়ে ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা কিন্তু ইয়ে করেছি। ইভেন আমাদের জেলা আমির সাহেবের সাথেও ভাইয়ের খুবই ক্লোজলি রিলেশন, কথাবার্তা, যোগাযোগ এইগুলো কিন্তু আমরা সবসময় মেনটেন করে চলেছি। সেটা থাকবে সেটা সেটা শুনেছি আমরা, ওইগুলো আমরা দেখতেছি। আর ভাইকেও আমি বলেছি যে ভাই যেখানে যেখানে সমস্যা হয় একটু আপনাকে জানাইলে ভাই একটু দেখতে বলে দিলে দেখা যাচ্ছে সমস্যা সমাধান হয়ে গেল। আর আমরা আমাদের পক্ষ থেকে সেটা ইয়ে করবো। এটা আমাদের আপামর চুয়াডাঙ্গা জনসাধারণের পক্ষ থেকে আমাদের চাওয়ার আপনারা এইটুকু মেনটেন করেন, বিশৃঙ্খলা না হয়। ভাই আপনারা একটু নেন, তারপর আমরা নেন। মিষ্টি নেবেন? একটু মিষ্টি তুলে দেন তো মফিজ আঙ্কেল, দেন ওনাদের মিষ্টি তুলে দেন। সবাই তুলে তুলে দেন। খারাপ মানে আসতো মিনিও আছে, আজকে আর আসতে পারলাম না বলে আমি সকালে চলে যাবো। আমি 50 বছরই ভাই কি নাম আপনার? আপনি চেয়ারম্যান ছিলেন? কারণ আমি 50 বছর ভাই এলাকায় থাকি না, আমি খুব 30-40 বছরের ছেলেমেয়েদের আমি চিনি না। নাগদা তো আমাদের অনেক আত্মীয় আছে। ওকে, থ্যাংক ইউ। মিষ্টি খাই নাই আমি ওটা করতে আমার হচ্ছে মামা হয়। হ্যাঁ মামা, আমি আগে দাড়িতে ঢুকিয়ে দিলাম দাঁড়িয়ে ছবিগুলো দিয়ে তো আমার কাছে। আপনি ধরে যে আমাদের বদসারের ছেলে মনে হয় ওখানকার আমিন নাকি? হ্যাঁ পিন্টু ভাইদের কোলে পিঠে মানুষ আমরা। আমার খালার উঠান আর বদসার উঠান এক উঠান ছিল, এক উঠান। মামা তো আমরা ছোটবেলাতে আমরা ওই মামা তো মামা হয় আর কি। নানা হয়তো তো খালো হয়তো রমজান মাসে আমার বাড়ি থাকবা। ওই জায়গাটা দুলা ভাই আছে না ভাই? ছোট ভাই বাইরে কমলা দিয়ে দাও, আঙুর দাও। সামনে জানে আমার নাম হচ্ছে অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। পৌরসভার ভিতরে আমরা সবচেয়ে শান্তিপূর্ণভাবে এখন আছি। পৌরাণিত্য আমার উপরে অনেকটাই থাকে। অ্যাডভোকেট হাসিবুল ইসলাম সম্পর্ক 2000 সালে একসাথে আন্দোলন করা, 18 সালে ভোটও গেলাম একসাথে।
কথা হচ্ছে পৌরটা শুধু কলোনি পাড়া ছাড়া কলোনি পাড়া ছাড়া আপাতত আল্লাহর রহমতে আমরা কোনো জায়গায় কোনো অভিযোগ নেই। সাত গাড়ির থেকে কিছু ছেলে টার্মিনাল দখল করতে আসছে রাত্রে নাম ভাঙিয়ে না সেক্রেটারি এবং সাত গাড়ি বাড়ি 20-25 জন। তারপরে কালকে সকালে বাড়ি আজ আমাদের রাশের টাশের সবাই গিয়েছে যায় জিজ্ঞেস করছে বাবা গাড়ি গাড়ি কনে দিয়ে বলেছে সাত গাড়ি বলতো বাবা এখানে দখল করার কিছু নেই, এখানে যে কাউন্টারের এটা তোমরা তো কি করো বলে আমার ছাত্ররা কেউ দরকারে পড়ে কেউ ইয়েতে পড়ে, তো বলে একটু ছেলে পেলে মানুষ পড়াশোনা করো এইসব করার অনেক লোক আছে। তাহলে এটা আমাদের লোক না, আমরা তো যা বলেন এটা আমাদের যে বিষয়টা বললে আমাদের যে শহরের ছেলেমেয়েরা যারা আছে এখানে আছে সবাই ভাই আমি এটা নিউজ পাই তার খোঁজ পাওয়া গিয়েছে। হ্যাঁ, হিন্দে পাড়ার একজন আলাদা বিষয়। ওইটি আমরা করি আমি আমরা ছিল এখানে পৌরসভাটা আল্লাহর রহমতে এখানে গ্রাম পর্যায়ের মানুষ এখনো তো ঋণ নেই, ওই জন্য শহরটা সেফ থাকলে তো সবাই ঝামেলা নেই। তুমি হচ্ছে ওখানে ওদের হলো ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি স্বার্থের চুপচাপ একটা ব্যক্তি স্বার্থের জন্য বাকি বিষয় কোনো সমস্যা হবে না। ওখানে ওই যে শাহাবুদ্দিন ও আবার এখন মস্ত দেখবে ও স্বার্থ আঘাত দিতে সব স্বার্থ সংশ্লিষ্ট আমরা তার আগে ওই জন্য এখন আপনি যেহেতু এই বিষয়গুলোতে সবকিছুতেই পরামর্শ রাখবো ভাই, আপনার সাথে পরামর্শ করে যেখানে যেখানে ঝামেলাপূর্ণ বিষয়গুলো আপনি একটু ইয়ে আর করবেন। চাঁদাবাজি মাদাবাজি যেসব বিষয় আমার কাছে শোনার দরকার নেই, আমার দলের ছেলে হোক আর যে হোক 100% অ্যাকশনে চলবে, সে পুলিশ দিয়ে যায় সেটা আপনি আমার আমি কাছে মিলে জিজ্ঞেস করার দরকার নেই। 100% আমি চাই না যে আমাদের কারোর কারণে জনগণের দুর্ভোগ হয়, এটা আমি চাই না। হ্যাঁ, সে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাজ যে হোক না কেন এই ব্যাপারে কারোর সাথে আপোষ নেই, সে আমার দলের লোক হোক আর পৌরসভা ঠিক থাকলে আল্লাহর রহমতে সব জায়গায় ভাই এমপি অনেক সময় জায়গায় থাকতে হবে, দিক থাকবে সেদিক থাকতে হবে। আমাদের এই পৌরসভাটাকে আমাদের এই আবাসস্থলটা ভালো করতে হবে। মনিবের সাথে যেহেতু আমি পৌর তো ওই জন্য মনিবের সম্পর্ক ভালো, কিন্তু জেলা বাড়ির সাথে আমাদের আবার প্রোটোকল মেনটেন করে, ওই জন্য আপনার সাথে তো আর ওই না, তুমি ওরকমই থাকবে সবার সাথে। পৌরসভা আমি আমার সাধারণ কর্মী যারা কেউ এরকমের বিশৃঙ্খলা করবে না, এটা আমার পুরো বিশ্বাস। কিন্তু যেটা সাত গাড়ি গিয়েছে তাহলে আমাদের কেউ না। তুমি খোঁজ নিবা না, এটা 100%। আমি এখনো পর্যন্ত কাউকে ট্রেস করতে পারি না। খোঁজ নিয়ে দেখবেন। কানে গেছে কথাটা কথাটা কানে গেছে, আমাকে দুইজন ফোন দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে টার্মিনালে গিয়েছি, যে ওদের কাউকে পাইনি, কাউকেই পাইনি। কিন্তু আমরা কুদ্দুস স্যারের সেই বিষয় না। মোস্তফা কি নাম বলেছে সেই নামটা মাসের 5 তারিখ এক শ্রেণীর মানুষই আছে। ভাই 5 তারিখের পরে চুয়াডাঙ্গে আমরা কারো চিনি এরকম লোক এসে বিভিন্ন রকম মাখালডাঙ্গার লোকজন, গাইডঘাটের লোকজন এটা মুঠন করা সেটা ইয়ে করে বেড়াচ্ছিল। প্রকৃত যারা খারাপ মানুষ তারা এই এক শ্রেণীর সুযোগ গ্রহণ করে এবার ইয়ে করবে। কেন ঘটনা হচ্ছে যে এবার তো একটা ব্যতিক্রম ধর্মী, প্রত্যেকবারই তো ধরেন রং বদল করা সহজ, আমি বিএনপি চলে যাবো কিন্তু আমি চলে আসা, এবার একটু রং বদল করা একটু কঠিন আছে। একটু কঠিন, সেটা সবারই হলো সচেতন থাকতে হবে, সবারই হলো ইয়ে করতে হবে। এরকম লোকের স্পেস আমরা কাউকে দিব না ইনশাআল্লাহ ভাই। আর যেখানে নিয়ে হবে সেগুলোকে আমরা স্ট্রংলি তাদেরকে ইয়ে করব। সম্মিলিতভাবে পরিবেশটা সুন্দর। জি জি, থ্যাংক ইউ ভাই।
ভাই আপনারা এখানে দাঁড়াবেন, আমরা আপনাদের পিছনে দাঁড়িয়ে কয়েকশো আমি আমার ইউনিয়নে যে প্রত্যেককে বলেছি আমরা সবাই ভালো আছি। আমি আমার ইউনিয়নে